জলের জন্য রাস্তা এখন বন্ধ হয়ে গেছে, ডুবে গেছে। অ্যাম্বুলেন্স যায় সেই সমস্যা হচ্ছে, আর গাড়ি যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আমাদের যে রাস্তা পাত্রসার ব্লক যাওয়ার এবং স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার একটাই রাস্তা, সেটা এখন কি ছিল অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত টোটাল বন্ধ হয়ে গেছে। গত বুধবার থেকে লাগাতার বৃষ্টি, এবার শালী নদীর জলে ডুবলো হাজার হাজার বিঘে জমি। জলের তলায় রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। হ্যাঁ, এই ছবি বাঁকুড়ার পাত্রসার ব্লকের একাধিক গ্রামের। একটানা বৃষ্টিতে জল বেড়েছে বাঁকুড়ার প্রায় সবকটি নদীতে। এর মধ্যে সর্বাধিক জলস্ফীতি ঘটেছে শালী নদী। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল, বন্ধ পারাপার। জল উপচে প্লাবিত বাঁকুড়ার পাত্রসার ব্লকের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই পাত্রসার ব্লকের জলঝলা, পটাশপুর, কমলসায়ের সহ বেশ কয়েকটি গ্রাম সংলগ্ন কয়েক হাজার বিঘে জমি চলে গিয়েছে জলের তলায়। শালী নদীর জলে প্লাবিত হওয়ায় নারায়ণপুর থেকে ধগরিয়া গ্রামে যাওয়ার রাস্তা দিয়ে বন্ধ হয়ে গিয়েছে স্কুল ও কলেজ পড়ুয়া থেকে নিত্যযাত্রীদের যাতায়াত, যার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকার বেশ কয়েকটি গ্রামে। এরপরও বৃষ্টি হলে আশেপাশের গ্রামগুলিতেও জল ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আপাতত সেই আশঙ্কাতেই দিন কাটছে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের। তাই দ্রুত সমাধানের আশ্বাস চাইছেন গ্রামবাসীরা। এখন যাওয়া যায় টোটালি বন্ধ আছে। জল কমলে তারপর অ্যাম্বুলেন্স বা গাড়ি বা ছাত্ররা সবাই যেতে পারবে। এই এলাকার এটা নানপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তা, পাত্রসার যাওয়ার রাস্তা। মানে পাশে যে ধান মাঠগুলো আছে কিছুদিন আগেই রোপণ করেছে, তো এই জলে ডুবে গেছে, নষ্ট হয়ে যাবে, প্রচুর ক্ষতি। কয়েক 100 বিঘে জমি ধান নষ্ট হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট এই মুহূর্তে।